আমার বন্ধুগণ, দাড়িগুলো শুভ্র সাদা, চুলগুলি সাদা হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন নবীর সামনে আসার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার একজন হতভাগা মানুষ। আমার মন বলছে আমার জীবনের গুনার বোঝাগুলি যদি ভাগ করে দেওয়া হয়, এই মক্কার যত মানুষ আছে সব মানুষগুলি জাহান্নামী হয়ে যাবে। আমার জীবনের গুনার কোনো শেষ নাই, আমার জীবনে গুনার কোনো কমতি নাই, আমার এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি না। আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনে মানুষ যখন গুনাহ করে, যখন অন্যায় করে, আমার ভাইয়েরা, ওই মানুষের জন্য আল্লাহ তাআলা রহমতের দরজা খোলা রেখেছেন। ওই মানুষ যখন গভীর রজনীতে উঠে আল্লাহর দরবারে সিজদা করে কান্নাকাটি করবে, চোখের পানি ফেলবে, মালিকরে বলবে, মালিক তুমি আমারে মাফ করে দাও, আমার জীবনের গুনাহগুলি তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলাকে বলার পরে চোখের পানি যখন বেয়ে পড়বে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, বান্দার চোখের উপর আমি আল্লাহ তাআলা ডান হাতটা তুলে দিই, বান্দার চোখের মধ্যে হাত বুলায় দিয়ে আমি আল্লাহ বলি, বান্দারে কাঁদিস না রে বান্দা, কাঁদিস না, তোর চোখের পানি মোছার জন্য আমি আল্লাহর রহমতি হাত তোর চেহারার উপরে পড়ে গেছে রে বান্দা, তুই আর কাঁদবি না। তোর না তুমি পারো করতে মোছন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, ঠিক না? তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে চোখের পানি ফেলে যখন তুমি আমার দরবারে কাঁদরে বান্দা, আমি আল্লাহ তাআলা নিজের ডান হাতটা কুদরতি হাত তোমার চোখের উপরে বসায় দেই, আর ডাক দেয়া বলি, বান্দারে আর কাঁদিস না, আর চোখের পানি ফেলিস না, আমি আল্লাহ তো আছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহ তো আছি, আমি আল্লাহ তো আছি। সব দরজা থেকে মাহরুম হলেও আমার দরজা থেকে তুমি কোনোদিন মাহরুম হবে না। আমার বন্ধুগণ, এই জন্য জীবনের গুনার জন্য আল্লাহর কাছে বান্দা যখন কাঁদে, আমার আল্লাহ ডাক ডাকা ফেরেশতারা তাকায় ডাক, আমার বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আমি আল্লাহর দরবারে জীবনের গুনার কথা মনে করে করে কাঁদতেছে। আমার বান্দার দিকে তাকায় তাকায়, বান্দার দিকে তাকায় তাকায় আল্লাহ তাআলা গর্ব করে আর বলে, ফেরেশতারা মানুষ বানাইতে নিষেধ করছিলা, দেখ এ মানুষ নাফরমানি করার পর আমার কাছে কেমনে কাঁদে, কেমনে কাঁদে। আল্লাহর নবীর একজন মক্কার মানুষ রাসূলুল্লাহর দরবারে আসার পরে বলে, হুজুর আমার জীবনে এমন কোনো পাপ নাই যেই পাপ আমি করি নাই, সব পাপ আমি করে দিয়েছি, তবে আমার জীবনের সবচেয়ে বড় পাপের কথা আমার যেটা মনে হয়, একটা পাপ যদি গোটা মক্কার সব মানুষদের ভাগ করে দেওয়া হয়, গোটা মক্কার সব মানুষগুলি জাহান্নামী হয়ে যাবে। রাসূল বলেন, আল্লাহর বান্দা এমন কাজ তুমি কি করলা, এমন জঘন্য পাপ তুমি কি করলা বলো? আমরা মুসলমান জাতি জমিনের প্রকৃত বাড়িওয়ালা, প্রকৃত বাসিন্দা। আমাদেরকে বাড়িওয়ালা বাসিন্দা হিসেবে নিযুক্ত করেছেন কে? এই সার্টিফিকেট আর গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক আমাদের জন্যই এই আকাশ আর জমিনকে ঠিক রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন, আল্লাহর কথা, হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন, জমিনকে আমি ধ্বংস করে দিতাম, দুই শ্রেণীর মানুষের কারণে পৃথিবীকে ধ্বংস করতে পারি না। এক শ্রেণীর মানুষ হলো আমিরুন আল মাসাজিদ, যারা মসজিদ আবাদ করে। দ্বিতীয় প্রকার হলো মুস্তাগফিরিন বিল আসহার, যারা গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় যায় নামাজে চোখের পানি ছেড়ে আমার কাছে কাঁদে, আমার কাছে ক্ষমা চায়। এই দুই প্রকার লোকের জন্য জমিনটাকে আমি আল্লাহ ঠিক রেখেছি। আকাশকে বলেছি তুমি রৌদ্র দাও, বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দাও, সূর্যকে বলেছি তুমি আলো দাও, চাঁদকে বলেছি তুমি আলো দাও, অন্ধকারের সমান্ধকার আচ্ছন্ন করে দাও। জমিনকে বলেছি তুমি ফসল ফলাও। জমিনের মানুষ যেন অভুক্ত না থাকে, কেউ যেন না খেয়ে মারা না যায়, কেউ যেন না খেয়ে মারা যায় এমন যেন পরিস্থিতি না হয়। সুতরাং জমিনটা টিকে আছে, আকাশটা টিকে আছে একমাত্র ইমানদার আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার চোখের পানি মুসলমানদের ছড়ার কারণেই, ঠিক কিনা?
আমার ভাইরা, আজকের পৃথিবীতে দেখতে পাচ্ছি আমরা যে মুসলমানদের কারণে আকাশ জমিন টিকে আছে, পৃথিবী সূর্যের আলো পাচ্ছে, মানুষ আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নিয়ামত পাচ্ছে। সে মানুষদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া সে মুসলমান জাতিকে, আল্লাহর গোলামদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, সমূলে ধ্বংস করার জন্য সুদূর প্রসারী পরিকল্পনা কাফের মুশরিক বেঈমানরা বছরের পরে বছর, যুগের পরে যুগ ধরে করেই যাচ্ছে। একটু জোরে বলেন ঠিক কিনা? একের পরে এক পৃথিবীর মুসলমানদের উপর হামলা করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশেও মুসলমান বেশি হওয়ার কারণে, ওয়াজ মাহফিল বেশি হওয়ার কারণে, কোরআনের আলোচনা বেশি হওয়ার কারণে, মসজিদ মাদ্রাসা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ বাংলাদেশে বেশি হওয়ার কারণে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যাদেরকে আমরা দীর্ঘদিন বন্ধু বলে জানতাম, এখন তাদের আসল মুখোশ খুলেছে। ওই নাদান কুখ্যাত বেফরমানেরা আমাদের বাংলাদেশের দিকে বাঁকা চোখ করে তাকাবার চেষ্টা করছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ওরা আমাদেরকে আলু আর পেঁয়াজের ভয় দেখায়া আমাদেরকে দুর্বল করার চেষ্টা করছে। ওদের টেলিভিশন চ্যানেলে দেখলাম, আর টিভি যেটা আছে, ওদের রিপাবলিকান বাংলা যেটা আছে, যে চ্যানেলটা, ওই চ্যানেলের মধ্যে অনেকগুলি খবর, যত খবর আছে 90% মিথ্যা খবর প্রচারিত করা হয়। বাংলাদেশের বিরুদ্ধে অসত্য আর মিথ্যা খবর প্রচার করতে করতে মিথ্যাই যেন ওদের নেশা আর পেশায় পরিণত হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? ওই রিপাবলিকান বাংলার একটা সাংবাদিক আছে, ময়ূখ রঞ্জন ঘোষ, একবার স্টেজের এই মাথায় দৌড় মারে, আবার ওই মাথায় দৌড় মারে। হ্যাঁ, মলম বেছে, মলম, আমাদের দেশে যারা মলম বেছে এরাও এক চাইতে ভালো পারফরমেন্স করতে পারে। কথা বলুন ঠিক কিনা? ওদের দেখেছি সে আমাদের দেশের বিরুদ্ধে যত মিথ্যা কথা। আমাদের দেশে হিন্দু ভাইরা কি শান্তিতে নাই? আপনারা বলেন শান্তিতে নাই? আমাদের দেশে কোনো হিন্দু ভাইয়ের ঘর বাড়ি মুসলমানরা জ্বালায়া দেয় নাকি? অথচ তাদের দেশে আমাদের মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মসজিদ পোড়ায় দেওয়া হচ্ছে, মসজিদের উপর হামলা করা হচ্ছে, মাদ্রাসাগুলিকে দখল করার ষড়যন্ত্র করছে। তাদের দেশ নিয়ে তাদের মাথা ব্যথা নাই, আমাদের বাংলাদেশ নিয়ে মাথা ব্যথা। আমাদের বাংলাদেশের ব্যাপারে একটা রিপোর্ট করেছে, তারা দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। ওরা বলছে বাংলাদেশ নাকি ভিখারি দেশ। আমার ভাইয়েরা, অথচ আমরা এখন দেখতে পাচ্ছি প্রকৃতপক্ষে ভিখারি কারা? যারা আমার বাংলাদেশকে বাংলাদেশ বয়কট করার কারণে তাদের ব্যবসায়ীরা রাস্তায় নেমে গেছে, পেঁয়াজ বিক্রি করতে পারছে না, আলু বিক্রি করতে পারছে না, ভিক্ষার ঝুলি হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ফকিরের মতো কান্নাকাটি করছে। প্রকৃত ভিখারি হলো ওরা। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশকে ভিখারি বললে আপনি কি আওয়ামী লীগ না বিএনপি, এটা কি বাদ যায় নাকি? আপনি কোন দল করেন সেটা কি বাদ যায় নাকি? আমার বাংলাদেশকে দখল করতে নাকি 5 মিনিট লাগবে না। শুনেছি আলু আর পেঁয়াজ বিক্রি করতে না পারে ওই কুখ্যাত বেঈমান নাফরমানের বাড়িঘর দখল করেছে, বাড়িঘরে হামলা দিয়েছে। আরেক বেঈমান সে যখন বলেছে বাংলাদেশকে দখল করে নিবে, ধ্বংস করে দিবে, তার বাড়িঘরের উপরে হামলা দিয়েছে ওই দেশের জনগণ। তার মানে আমরা হারে হারে বুঝতে পাচ্ছি বাংলাদেশ ছাড়া তোমরা হলা আজীবনের জন্য বিকলাঙ্গ এবং পুঙ্গ, তোমাদের চলার মতো কোনো পুঁজি নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার বাংলার জমিনের মানুষের কি আছে তোমরা দেখতে পাও না? আমার বাংলাদেশের মানুষের স্যানিটাইজেশনের যে ব্যবস্থাপনা আছে তাও তোমাদের দেশের চাইতে অনেক ভালো আছে। আমাদের টয়লেটগুলি পাকা, আর তোমরা এখনো পর্যন্ত পায়খানা করতে গিয়ে ভালো কোনো টয়লেট ব্যবহার করতে পারো না। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশকে নিয়ে কটূক্তি করো না। এদেশের মুসলমানদের সংখ্যা হলো এমন, মানুষের কলিজা হলো এমন। আমার বাংলাদেশের সেনাবাহিনী কম হতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সেনাবাহিনী। সুতরাং প্রয়োজন যদি হয় মুসলমান কলিজার মধ্যে ব্যথা যদি লাগে, আমার বাংলার জমিনের উপর কেউ যদি চোখ তুলে তাকাবার চেষ্টা করে, বাংলার প্রত্যেকটা তাওহীদি জনতা, প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে জালেমদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, প্রস্তুতি গ্রহণ করবে, প্রস্তুতি গ্রহণ করবে। শুভেন্দু, তার নাম পড়ে পড়েছে শুভেন্দু, ওরে কালকে জুতা দিয়া ইচ্ছা মতো নাস্তা দিচ্ছে। নাস্তা নাস্তা জুতা পিটার নাস্তা। কথা বলেন ঠিক কিনা? নাফরমান কয় বাংলাদেশ বলে দখল করতে 5 মিনিট লাগবে না। আর বামনবাড়িয়ার লোকেরা বলছে আহো দাদা আহো, খেলা হবে। জোরে বলেন ঠিক কিনা? কুমিল্লার লোকেরাও বলে কি হবে?
কাফেরের সাথে মুসলমানদের চূড়ান্ত লড়াই হবে, বিজয়টা দিন শেষে মুসলমানদেরই হবে। কথা বলুন ঠিক কিনা? ইনশাআল্লাহ। সময় যদি আসে ইসলামের জন্য, আমার দেশ আর মাটির জন্য রক্ষা করতে রাজি আছেন? জানমাল দিতে তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দেখ, বলো না আমিন। আপনাদেরকে জাগ্রত করার চেষ্টা করছি, কারণ ঘুমায় পড়লে তো হবে না। বাড়িওয়ালা ঘুমালে চোর ডাকাত মালামাল হাইজেক করে নিয়ে যেতে পারে। সুতরাং আমাদের প্রতিবেশীদের দুঃস্ব আর শকুনরা আছে, ওদের বদনজর যেন আমার বাংলার দিকে পড়তে না পারে, আমরাও সজাগ সচেতন থাকতে হবে। কথা বলুন ঠিক কি না? জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমরা পবিত্র কোরআনের কথা শুনতে এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ নিঃসৃত বাণী আমরা শুনতে এসেছি। সুতরাং হৃদয়ঙ্গম যেন হয়, প্রতিটা কথার মনোযোগ আমাদেরকে দিতে হবে, একটা কথাও যেন ছুটে না যায়, প্রতিটা কথাই যেন আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, বলো না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা মানুষের জীবনের শান্তি আর শৃঙ্খলা আনার জন্য আমি আল্লাহ তাআলা কোরআন পাঠায় দিলাম। এই কোরআনে আমি আল্লাহ তাআলা যত সব বিধান মানুষের জন্য দান করে দিলাম, সব বিধান মানুষের কল্যাণের জন্য দান করলাম, উপকারের জন্য দান করলাম। মানুষ যদি দুনিয়ার জীবনে আমার কোরআনকে মেনে নিয়ে চলতে পারে, আমার রাসূলের সুন্নাহ যদি ভালো করে মেনে নিয়ে চলতে পারে, মানুষের জীবনে কোনো অভাব হবে না, কোনো পেরেশানি আসবে না। আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের ধারাগুলি খুলে দিব, আকাশ এবং জমিনের রহমত দিয়ে আমি আল্লাহ সব ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে সূরা নিসার 105 নম্বর আয়াতে দুনিয়ার সব ইমানদার সব মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনে কারীম পাঠায় দিলাম। তোমাদের জন্য কোরআন পাঠালাম, যথাযথ সহকারে পাঠায় দিলাম, সত্য সহকারে আমি আল্লাহ কোরআন পাঠায় দিলাম। সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বড় সুন্দর করে বর্ণনা করেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما الله বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলেন, ও আমার প্রিয় নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমি আল্লাহ তাআলা আপনি নবীর উপর কোরআন পাঠায় দিলাম, কিতাব আমি আল্লাহ পাঠায় দিলাম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি আল্লাহ তাআলা আপনি নবীর উপর কোরআন পাঠায় দিলাম, কিতাব পাঠায় দিলাম, যথাযথ সহকারে পাঠাইলাম, সত্য সহকারে পাঠাইলাম। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমার আপনার জন্য যা দিয়েছেন, আমার বন্ধু আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কোরআনে যা দিয়েছেন আল্লাহ সত্য বলেছেন না মিথ্যা? আল্লাহর কোরআনে যা বলেছেন আল্লাহ তাআলা তার ব্যতিক্রম কোনো কিছু নাই। আল্লাহ বলেছেন, বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআন আমি আল্লাহ তাআলা যা দিলাম সত্য সহকারে দান করলাম। কেন দান করলাম? আল্লাহ বলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। দুনিয়ার মানুষের জীবন কেমনে চলবে, কেমন করে চলবে, এই ফয়সালা দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন পাঠায় দিলাম। সুতরাং কোরআন অনুযায়ী যেন মানুষের জীবনটা পরিচালিত হয়, ফয়সালা যেন হয় কোরআনের মাধ্যমে, সিদ্ধান্ত যেন হয় কোরআনের মাধ্যমে। এই জমিনে যদি আল্লাহর কোরআন দিয়া ফয়সালা হয়, কোরআন দিয়া সিদ্ধান্ত হয়, বিচারের বাণী, আহত হয়ে কাঁদতে হবে না, সারা দুনিয়ার মানুষ বিচার পেয়ে যাবে, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে কোনো অন্যায় বিচার থাকবে? আমার বন্ধুগণ, পকেটে ঘুষের টাকা পকেটে নিয়ে বিচারের রায় পরিবর্তন করে দিবে, এমন বিচারের রায় পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। আল্লাহ বলেছেন, কোরআন দিলাম আমি আল্লাহ তাআলা, কোরআনের বিধান বাস্তবায়ন করবে যদি দুনিয়ার মানুষ, আর এই কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য আমি আল্লাহ তাআলা আপনার রাসূলের জন্য কোরআন পাঠিয়ে দিলাম। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী মানুষের জীবন চলবে,
মানুষের জীবনের বিধান চলবে আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী। আমার বন্ধুগণ, এই মোবাইল কোম্পানি যখন মোবাইল আবিষ্কার করে, আজকের যুগে আমরা যারা মোবাইল ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো যারা ব্যবহার করি, ভালো করে শোনেন, ইমো ব্যবহার করি, আমার বন্ধু সবাই শুধু ব্র্যান্ড তালাশ করে। ব্র্যান্ড, কার ব্র্যান্ড কত ভালো হবে, কে কত দামি মোবাইল ব্যবহার করতে পারবে, প্রতিযোগিতা আছে না নাই? যুবক ভাইরা কথা বলে না, আছে না নাই? তুই বেটা আইফোন চালাবি, আমি কেন আইফোন চালাতে পারবো না, আমি আরেকটু আপডেট চালাবো। তুমি কেন সাধারণটা চালাবা, আমি তার চাইতে ভালো চালাবো, এমন প্রতিযোগিতা আছে না নাই? কিন্তু মোবাইল আপনি কিনলেন, মোবাইল যদি উল্টাপাল্টা চালান তাহলে মোবাইল ভালো থাকবে না নষ্ট হবে। এই জন্য মোবাইল কোম্পানি যখন মোবাইল আবিষ্কার করেছে, আমি তো মনে করি আজ থেকে 50 বছর আগে যারা মারা গেছে ওরা যদি এখন কবর থেকে উঠে আসে আর যদি দেখে আমরা তার ছাড়া এইভাবে কথা কই, ওরা মনে করবে বিশ্বের সব মানুষ পাগল হয়ে গেছে। কারণ তার ছাড়া কেমনে কথা বলে, তার ছাড়া কথা বলার মতো জ্ঞান তো তাদের ছিল না, তারা ওই অবস্থা দেখতে পায় না। আমার বন্ধুগণ, গতকালকের নিউজ দেখতে পেলাম, সামনের দিকে মোবাইলে এইভাবে আপনি হাত দিয়ে টিপাও লাগবে না, আপনি মোবাইলের সামনে শুধু কল্পনা করবেন। কল্পনা কি কল্পনা? আপনি মনে করবেন আমি ইউটিউব দেখবো, সাথে সাথে ইউটিউব চলে আসবে, ফেসবুক দেখবো, ফেসবুক চলে, কল্পনা ব্রেনের সাথে অ্যাড করে দিচ্ছে। যত আধুনিকতা আছে সব আধুনিকতা আসতেছে। আমার বন্ধু, আমার বলার উদ্দেশ্য হলো এটা, দুনিয়ার জমিনের মানুষ সব কিছুর ব্র্যান্ড তালাশ করে। ব্র্যান্ড, ভালো ব্র্যান্ডের জুতা, ভালো ব্র্যান্ডের মোবাইল, ভালো ব্র্যান্ডের গড়ি যদি কেউ পায়, তাহলে নর্মাল ব্র্যান্ড যারা আছে সেই সবগুলি তারা আর ব্যবহার করতে চায় না। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনের মানুষ যারা আছে, আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা সব ব্র্যান্ড তালাশ করার জন্য পাগল পড়া হয়। সুতরাং এই মোবাইল কোম্পানি যিনি আপনাকে মোবাইলটা দিলেন, আপনি দাম দিয়া কিনলেন, কিন্তু মোবাইল কোম্পানি যদি আপনাকে মোবাইলটা দিয়েছে, টাকা আপনি দিয়েছেন, মোবাইলটা কেনার পরে মোবাইল কোম্পানি আপনাকে একটা ক্যাটালগ দিয়েছে, চালাবার একটা পদ্ধতি দিয়েছে। ওই পদ্ধতি অনুযায়ী যদি আপনি চালাতে পারেন তাহলে আপনার মোবাইলটা অনেক দৃষ্টকাল, অনেক দিনের জন্য ভালো চলবে। আর যদি উল্টা পাল্টা চালান, অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষ শুধু ব্র্যান্ড তালাশ করে, আমি আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠ ব্র্যান্ড তোমাদেরকে দান করলাম রে বান্দা। আমি আল্লাহ তাআলা সবচাইতে সারা ব্র্যান্ড দিয়ে আমি আল্লাহ মানুষ তৈরি করলাম। এই মানুষের জন্য আমি আল্লাহ তাআলা ক্যাটালগ দান করলাম। এই ক্যাটালগ আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নয়। আমার বন্ধুগণ, ও বন্ধুগণ, পৃথিবীর জমিনের যত বড় বড় বিখ্যাত মহাগ্রন্থ, মহাবিজ্ঞানী আছে, ইতিহাস যারা রচনা করেছেন, আমার বন্ধুগণ নেপোলিয়নের জন্য নয়। আমার বন্ধুগণ, এই কোরআন দিয়া মানুষের ব্র্যান্ড রচনা করবে, কোরআন দিয়া মানুষের জীবন পরিচালনা করবে। আল্লাহ বলেন শ্রেষ্ঠ ব্র্যান্ড হলো মানুষ। এই শ্রেষ্ঠ ব্র্যান্ডের জন্য আমি আল্লাহ যে বিধান দান করলাম, ক্যাটালগ দান করলাম, ওই ক্যাটালগের নাম হলো আমার 30 পারা কোরআন। ঠিক কিনা? সবচাইতে শ্রেষ্ঠ ব্র্যান্ড হলো মানুষ। আর ব্র্যান্ডের জন্য সর্বশ্রেষ্ঠ সংবিধান, সর্বশ্রেষ্ঠ সংবিধান আল্লাহ দান করলেন, আল্লাহর পবিত্র কোরআন। সুতরাং মানুষ যদি কোরআন দিয়ে জীবনটা চালায়, মানুষের জীবনে কোনো অশান্তি থাকবে না, বিচারের বাণী জায়গায় জায়গায় কাঁদতে হবে না, মানুষ দুনিয়ায় কষ্ট পাইতে হবে না, আল্লাহর রহমতের বরকতে গোটা দুনিয়া ভরপুর হয়ে যাবে। ঠিক কিনা? মুসলমান, ওই কোরআন আমাদের মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? ও বন্ধুগণ, আমরা তো দেখলাম দেখতে দেখতে স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল। 53 বছর যাওয়ার পরে এখন 54 বছর পদার্পণ করছে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, এখন 54তে পড়ছে। বাংলাদেশের একটা ভালো বয়স হয়েছে, কিন্তু এর মধ্যে আমরা কতজন দেখলাম, কতজনকে কত হুমকি দিতে দেখলাম। আমাদের দেশের কত নেতারা বলতো, এমন নেতা ছিল যারা বলতো দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর, কবে হবে আন্দোলন? ঈদের আগে না ঈদের পরে, কোরবানির আগে না কোরবানির পরে? যদি আমাদের পালাতে বলে পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, তারপরে চিল্লানি দিয়া বলতো খেলা হবে। কথা কয় না? ঠিক না? আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলতে চাই, দেখতে দেখতেই কিন্তু আমাদের 53 বছর শেষ হয়ে গেল। আমার বন্ধুগণ, 53 বছরের পরে 54 বছরে পদার্পণ করেছে। আমরা কতজনের উকিল কণ্ঠের কথা আমরা শুনেছি। কেউ কেউ আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, কেউ কেউ স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখায় কিন্তু তিনি স্টেজ ভাঙ্গা পড়ছে। কথা গান ঠিক কিনা? আরে পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো।
এরকম কথা বলছে। আমি এই কথাটা এই জন্য বলি, অহংকার করা কোনো মানুষের জন্য উচিত নয়। অহংকার একজনের জন্য প্রযোজ্য। তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? যারা বলতে 41 পর্যন্ত আমাদের ক্ষমতা আছে, কেউ নামাতে পারবে না, কেউ নামাতে পারবে না, আল্লাহ কয় 24এই ফাইনাল। জোরে বলুন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, 54 বছর পর্যন্ত আমরা দেখলাম কতজন কতভাবে আমাদের কাছে আগমন করলো। মানব রচিত ট্রাইব্যুনাল গঠন করে দেশের বড় বড় আলেম ওলামায়ে কেরামদেরকে পর্যন্ত নির্মম নির্যাতন করে ফাঁসির রশিদে ঝোলানো হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো অহংকার করা ভালো না। ও আমার বন্ধুগণ, 53 বছর পর্যন্ত দেখলাম, তারপরে আমার বাংলাদেশে স্লোগানের পরে স্লোগান চলছে, কখনো ডিজিটাল কখনো স্মার্ট, তারপরে সামনের দিকে কি স্লোগান চলে এটা আমরা এখনো পর্যন্ত জানি না। সুতরাং এই ডিজিটাল আর স্মার্ট স্লোগান দিয়া যারা আমাদেরকে ভুলিয়া উড়াতে বন্ধ, খবর নিয়ে দেখলাম ওরা আমার বাংলাদেশটাকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে। 91 বিলিয়ন মার্কিন ডলার, পৃথিবীর 90টা দেশের বাজেটের সমান টাকা পাচার করে বিদেশে দিয়ে গেছে। সুতরাং আমার বন্ধুগণ, এই পাচার যদি বন্ধ করতে হয়, আমার বাংলার জমিনকে যদি ডিজিটাল বাংলা বানাতে হয়, সোনার মদিনার মতো সুন্দর যদি আমার বাংলাদেশকে বানাতে হয়, বিকল্প কোনো ধারা আমাদের নাই। আগামীর বিপ্লব হবে কোরআনের জন্য বিপ্লব, ঠিক কিনা? ওই বিপ্লব আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তোল, আল্লাহকে দেখা। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ারা, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমাদের শ্রেষ্ঠ ব্যান্ডের জন্য শ্রেষ্ঠ সংবিধান আল্লাহ দান করলেন। এই সংবিধানের নাম হলো আল্লাহর পবিত্র কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা আমার আপনার জন্য দান করলেন। এই কোরআনে আল্লাহ তাআলা মানুষের জন্য বিধান দান করলেন, পুরুষদের জন্য আল্লাহ বিধান দিলেন, নারীদের জন্য আল্লাহ বিধান দান করলেন। দুনিয়ার পুরুষরা যদি আল্লাহর বিধান মেনে নিতে পারে, নারীরাও যদি বিধান মানে, শান্তি আসবে কি আসবে না? কিন্তু আমাদের দেশের মা বোনদেরকে কিছু লোক ধোঁকা দিয়া বোকা বানায় রেখেছে। আমাদের দেশে এমন কিছু নারীদেরকে তৈরি করা হয়েছে যারা দেশের নারীদেরকে রাস্তা থেকে বের করে, ঘর থেকে বের করে রাস্তায় নামাবার জন্য পরিকল্পনা নিয়েছিল, ঠিক কিনা? এখন আমরা দেখি মহিলাদেরকে ঘর থেকে বের করার জন্য বলতে হয় না, বরং তারা অটোমেটিক ঘর থেকে বের হয়ে যায়। এমন একটা রাস্তা তৈরি হয়েছে। একটা সময় তেমন ছিল, রাতের বেলা বের হতো, সাথে ছেলে থাকতো, না হয় জামাই থাকতো, স্বামী থাকতো, অথবা শ্বশুর থাকতো, না হয় আপনজন কেউ থাকতো, ভাই থাকতো, না হয় বাবা থাকতো, না হয় আপনজন কেউ থাকতো। রাতের বেলা যখন বের হতো, বোরকা পরিধান করে বের হতো, রাস্তার পাশ দিয়ে যেত। রাতের বেলা বের হয়েছে, তারপরেও দেখা যায় কেউ যেন তার বোরখার কালারটা দেখতে না পারে। এই জন্য মহিলা আল্লাহকে ভয় করে রাতের বেলা পর্যন্ত একটা বড় ধরনের কালা ছাতা নিয়ে রাতের বেলাও বের হয়েছে, দিনের বেলা বের হলেও ছাতা নিয়ে বের হয়েছে। একা একা নারী ঘর থেকে বের হয়ে যায় নাই। কিন্তু আধুনিক ডিজিটাল যুগের ছোঁয়া পাওয়ার পরে নারীরা কালো ছাতা দূরের কথা, এখন বোরখাই পরে ঘর থেকে বের হতে চায় না। বরং যে যত বেশি খোলামেলা পোশাকে বের হতে পারে, প্রতিযোগিতা চলছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রতিযোগিতা চলছে। আমার বন্ধুগণ, এই জন্য নারী সমাজকে ধ্বংস করার জন্য বেঈমান নাফরমানেরা আমার বাংলাদেশের মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্য, ওদেরকে ঘর থেকে বের করার জন্য অনেক আগেই পায়তারা করেছে। যে সব পায়তারার কারণে ওই সব বেঈমান নাফরমানদের পায়তারা কিছুটাও হলে সফল হয়েছে। আমার বন্ধু, এখন দেখা যায় অনেক ক্ষেত্রে মহিলারাই বাজার করে, মহিলারাই মার্কেট করে। অনেক বাজারের নাম এখন হইতে এখন আর পুরুষের নামে বাজার নাই, বাজারের নাম দিয়েছে বউ বাজার। এরকম বউ বাজার আছে না নাই? আপনাদের এই কুমিল্লা অঞ্চলে নাও থাকতে পারে, কিন্তু ঢাকার শহরের মোড়ে মোড়ে শুধু বউ বাজার। ঘটনা কি? এত বউ বাজার হয়েছে। আমি জিজ্ঞেস করলাম এত বউ বাজার কেন? কয় স্যার দেখবেন, আপনি হুজুর দেখবেন, এখানে সকাল হলে পরে পুরুষ লোকের সংখ্যা 5% আর মহিলাদের সংখ্যা হলো 95% মহিলারা বাজার করার জন্য ঘর থেকে বের হয়ে যায়। এই ডিজিটালের উন্নতি আর ছোঁয়া লাগার পরে আমার দেশের মা বোনের রাস্তায় বের হতে আরম্ভ করেছে। বন্ধু,
ও আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো এটা, নারী সমাজকে আল্লাহ তাআলা বাহিরে বের হওয়ার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন তেমনটা নয়, বাহিরে বের হওয়ার জন্য অনুমতি দেয় না এমনটা নয়, বরং আল্লাহ বাহিরে বের হওয়ার অনুমতি দিয়েছেন, প্রয়োজনে বের হতে পারবে, তবে পুরুষদের মতো বেহার মতো বের হলে চলবে না। নারীদের জন্য আল্লাহ একটা সীমা দিয়েছেন, ঠিক কিনা? নারী যখন ঘর থেকে বের হবে, ওই নারী সমাজের জন্য আল্লাহ তাআলা বিধান দান করলেন, নারী যখন ঘর থেকে বের হয়ে যাবে, নারীর জন্য আল্লাহ তাআলা পর্দার বিধান দিলেন। পর্দা করে নারী যেন ঘর থেকে বের হয়। সে বোরখাটাও কেমন হবে আল্লাহর রাসূল বলে দিয়েছেন। এখন তো বোরখার মধ্যে এমন কালার হয়, এমন ডিজিটাল যুগের ডিজিটাল কালার হয়। আমার বন্ধুগণ, বোরখার পরিবেশ দেখলে, বোরখার অবস্থা দেখলে মাঝে মাঝে চিন্তা হয়, বোরখাই যদি এত সুন্দর হয়, না জানি ভিতরেরটা কেমন সুন্দর। এই ধরনের পরিকল্পনা যেন অন্তরে না আসতে পারে, কুমন্ত্রণা যেন অন্তরে না আসতে পারে। বোরখা হবে ঢিলা ঢালা, বলেন বোরখা হবে, বোরখার কালার হবে এক কালার, চিত্রা বাহারি রকমের কালার হবে না, হয়তো সাদা না হয় কালো। বোরখার কালার হবে এক কালার, যেই কালার বোরখা আপনি পরাতে চান পরাতে পারবেন। তবে এক কালার বোরখা পরে নারীরা যেন ঘর থেকে বের হয়, পর্দা করে নারীরা যেন ঘর থেকে বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করার জন্য নারীদেরকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করে দিয়েছেন। ও আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে নারী আর পুরুষদের জন্য বিধানটা আলাদা করে দিলেন। নারীর সম্মান আল্লাহর কাছে কম না, নারীর সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক গুণে বেশি। তবে পুরুষদের চাইতে আল্লাহ তাআলা নারীদের সম্মান বেশি দেয় নাই, পুরুষদেরকে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কেন পুরুষদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন? কারণ হলো, পুরুষ সমাজ যারা আছে, পুরুষরা যারা আছে, তারা বাড়ির বাহিরে কাজ করবে। পুরুষরা বাহিরে কাজ করবে, কষ্ট করে করে জীবিকা উপার্জন করবে। এজন্য নারীর জীবনে তেমন কোনো কষ্ট নাই। একটা মহিলা যখন, একটা মেয়ে যখন মায়ের রেহেম থেকে যখন দুনিয়ার জমিনে আসে, আল্লাহ বলছেন, নারী তোমার চিন্তা নাই, খাবারের জন্য তোমার কোনো পেরেশানি নাই। ওই নারীর জন্য আল্লাহ পাক বিধান দিলেন, বাবা মা তার রক্ষণাবেক্ষণ করবে। ওই মেয়েটার বয়স যখন নাকি 17 থেকে 18, 15 থেকে 16 বছর হয়ে যাবে, 20 বছর হয়ে যাবে, ওই মেয়েটার যখন বিবাহ প্রদান করবে, বিবাহের জন্য আল্লাহ তাআলা বিবাহের পরে তার দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ দিয়েছেন পুরুষকে, স্বামীকে। স্বামীর পরে ওই নারী যখন আবার বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ যখন হবে, বার্ধক্য উপনীত হওয়ার পরে নারী যখন বিপদে পড়তে না হয়, আল্লাহ তাআলা সেজন্য নারীর দেখাশোনা করার জন্য আল্লাহ দায়িত্ব দিলেন ওই নারীর সন্তানকে। সন্তান যেন নারীর খেদমত করে, সন্তান যেন মার খোঁজ খবর রাখে। এই জন্য নারীর জীবনের যে কয়েকটা ধাপ আমরা দেখতে পাই আমার বন্ধু, কোনো ধাপের মধ্যে নারীর জীবনে তেমন কোনো খরচপাতির কোনো বিধান নাই। তারপর আল্লাহ তাআলা নারী জাতিকে বঞ্চিত করেন নাই। সব খরচ পুরুষরাই দিবে, ছেলেরাই দিবে, ভাই দিবে, বাবা দিবে। তারপরে বাবার সম্পত্তি থেকে অধিকার পাবে, আবার ভাইয়ের সম্পত্তি থেকেও বাবার সম্পত্তি থেকে অধিকার এমনটা পাবে। পুরুষের জন্য 2 ভাগ দিলেন, নারীর জন্য আল্লাহ 1 ভাগ দিলেন। আমার বন্ধুগণ, আমাদের দেশের কিছু লোকেরা এমনভাবে স্লোগান দিল, নারী সমাজের জন্য সমান অধিকারের স্লোগান দিয়ে নারীকে রাস্তায় নামালো। নারীদেরকে রাস্তায় নামাবার কারণে নারীর সম্মান মর্যাদা এতটা অবলম্বিত হয়ে গেল। আমার বন্ধু, পুরুষ লোকের সাহস বেশি, পুরুষ লোকের শক্তি বেশি। পুরুষ লোক চাইলে মাটির ওরা 20 কেজি ওজনের ওরা 30 কেজিও মাথায় নিতে পারবে, 25 কেজিও নিতে পারবে। কিন্তু একজন মহিলার জন্য 20 কেজি 25 কেজি ওজনের মাটির ওরা বহন করা কখনো সম্ভব হতে পারে? ওই জালেমরা জুলুম করে আমার নারীদেরকে রাস্তায় নামালো, সমান অধিকারের কথা বলে। এখন দেখা যায় অনেক বছর পর্যন্ত আমরা দেখতে পাই নারী সমাজের মাথার মধ্যে মাটির ওরা পর্যন্ত উঠায় দিয়েছে বেঈমানেরা। আমার বন্ধুগণ, সমান অধিকারের স্লোগান দিয়ে নারীকে যখন রাস্তায় বের করে দিল, নারীর সম্মান মর্যাদা বাড়া তো দূরের কথা, কমতে কমতে অনেক বেশি পরিমাণ নিচে চলে গিয়েছে। সমান অধিকারের স্লোগান দিয়ে রাস্তায় নামার কারণে এখন দেখা যায় অনেক ক্ষেত্রে রিক্সাও চালায় নারীরা, ট্রাক চালায় নারীরা, গাড়িও চালায় নারীরা, আমার বন্ধু হোটেলও চালায় নারীরা, রেস্তোরাঁও চালায় নারীরা, প্রয়োজনে মাটির ওরাও বহন করতে হয় নারীরা, ঠিক কিনা? ও আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, সেই জন্য আল্লাহর বিধান যাদের কাছে ভালো লাগে না, তারা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, অত্যাচারিত হবে। ও আমার বন্ধুগণ, এই জন্য নারী আর পুরুষদেরকে আল্লাহ আলাদা করে দিলেন। আল্লাহ তাআলা এই জন্যই আলাদা করলেন। পুরুষ যখন বাহিরে থাকবে, পুরুষ যখন বিবাহ করার পরে তার স্ত্রী যখন ঘরে রেখে আসবে, পুরুষ যখন বাহিরে থাকবে, কাজ করবে, ডিউটি হলো 12 ঘন্টা, কয় ঘন্টা? আবার নারীও যদি চাকরি করে তার জন্য ডিউটি 8 থেকে 12 ঘন্টা।
কমটাই ধরি 8 ঘন্টা ডিউটি করার পরে স্বামীও যখন সকাল 8টায় বের হবে, বিকাল 4টায় যখন বাসায় আসবে, আবার স্ত্রীও যখন সকালবেলা বের হবে, বিকাল 4টায় বাসায় আসবে। কাজকর্ম শেষ করতে করতে, অফিস গোছাতে গোছাতে দেখা যায় স্বামী আছে যে 5টায়, স্ত্রীও আসলো 5টায়, সমান সমান দুইজনের দেখা হয়ে গেল। সারাদিন আর দেখাও নাই, কথাও নাই, দুইজন যখন সামনাসামনি বসে পড়ল, স্বামী বেচারার চেহারা থেকে ঘামগুলি বেরিয়ে বেরিয়ে পড়তেছে, শরীর থেকে ঘাম টপকা টপকা পড়ে। বেগমকে ডাক দিয়া কয়ে, বেগম রে, শরীরটা আমার ক্লান্ত হয়ে গেছে, সারাদিন অফিসের অনেক বড় চাপ ছিল, তুমি আমার জন্য একটু রান্না বান্না করে দাও, আমার জন্য একটু শরবত বানায়া দাও, আমার একটু হাত পাখা দিয়ে বাতাস করে দাও। বেগম ডাক দিয়া কয়, কাম কি শুধু আপনি একাই করলেন? কাজটা আমিও করছি। আপনি আমারে বাতাস দেন, আমারে আপনি বাতাস দেন, আমিও তো কাম করে আসছি। দুইজনে লাগে ঝগড়া। এখন কে কারে বাতাস দিবে এটা নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। ঝগড়াঝাটির এক পর্যায়ে দেখা যায় দুইজনের মধ্যে বিচ্ছেদের ঘটনাও পর্যন্ত ঘটে যায়। আমার বন্ধুগণ, উন্নত দেশে যারা নারীদেরকে রাস্তায় নামিয়েছে, তাদের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, মহব্বত নাই, তাদের মধ্যে বিচ্ছেদের তালাকের ঘটনা। এই তালাকের ঘটনা বাংলার জমিনে অনেক বেড়ে গেছে। একমাত্র নারীদেরকে সমান অধিকারের স্লোগান দিয়া রাস্তায় নামাবার কারণে নারীর সম্মান কমেছে, তালাকের ঘটনা বেড়েছে, ঠিক কিনা? আমার মুসলমান নবীর উম্মতেরা, এই জন্য যে সকল পুরুষ আমরা আছি, নারী যারা দুনিয়ার জমিনে আছে, আমার বন্ধুগণ, পুরুষদের জন্য আল্লাহ তাআলা বিধান দিলেন। আল্লাহ বললেন, আর-রিজালু কাওয়ামুন আলান নিসা। আল্লাহ তাআলা বলেছেন, পুরুষদেরকে আমি আল্লাহ তাআলা নারীদের উপর প্রাধান্য দান করলাম, মর্যাদা আমি আল্লাহ তাআলা দান করলাম। আর নারীদের জন্য আল্লাহ তাআলা বিধান দিলেন, ও নারী, তুমি কি করবা, কেমন করে দুনিয়ার জমিন যাপন করবা। আল্লাহ তাআলা নারীদের জন্য বিধানটাকে সুন্দরভাবে আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, স্বামীও যদি কাজ করে, মহিলাও যদি কাজ করে, কে কারে বাতাস দিবে? মশারি টানাবার সময় তো ঝগড়া লাগবে। বলবে তুমি মশারি টানাও, স্ত্রী বলবে তুমি টানাও। কথা বলেন ঠিক কিনা? ভাত রান্নার সময় ঝগড়া লাগবে। বিপদ আছে না নাই? ঘুম আসতেছে নাকি আপনাদের? কথা বলেন, বিপদ আছে না নাই? এখন এই বিপদ থেকে বাঁচতে হলে কোন সমাধান? আল্লাহ পুরুষকে বলেছেন তুমি বাহিরে কাজ করো, নারীকে বলেছেন তুমি ভিতরে কাজ করো। নারী যদি ভিতরে কাজ করে কি করবে? রান্না বান্না করবে, পরিবেশটাকে গোছাবে, তারপরে বাচ্চা হলে বাচ্চাদেরকে দেখাশোনা করবে। এই কাজগুলি কি করবে? আমাদের দেশে অনেকেই বুয়াদের কাছে, কাজের মহিলাদের কাছে, আমি এটা ছোট করে দেখছি না, অনেকে আছে স্বামীও চাকরি করে, মহিলাও চাকরি করে, স্ত্রী আর স্বামী দুইজনে চাকরি করার কারণে বুয়াদের কাছে বাচ্চাদেরকে রেখে যায়। আছে না নাই? বুয়াদের কাছে, কাজের মহিলার কাছে বাচ্চাদেরকে রেখে যায়। অনেক মহিলারা আছে যারা কষ্ট করে জীবিকা উপার্জন করে, এটা স্বাভাবিক। এখন মহিলারা যারা নাকি ঝিয়ের কাজ করে, বুয়ার কাজ করে, এদের কাছে রেখে যায়। তা আপনার যে বাচ্চাটাকে আপনি বুয়ার কাছে রেখে গেলেন, আপনার ভালোবাসা মমতা দিয়ে বাচ্চাটাকে বড় করলেন না। বড় হলে এই বাচ্চাটা তো আপনার চরিত্রবান হবে না, সে তো যেদিকেই যাবে এই বাচ্চাটা ওই বুয়ার চরিত্রটাই পাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বুঝাচ্ছি আপনাদেরকে, স্ত্রী যদি আল্লাহর বিধান মতো চলে, ঘরের পরিবেশটা গোছা রাখে, পরিবেশটা সুন্দর রাখে, পরিপাটি রাখে, আর স্বামীও যদি বাহিরে কাজ করে, দুইজনের উপর রহমত হবে কার? দুইজনের উপর রহমত হবে কার? আল্লাহ। আল্লাহ বলবে, স্বামী তুমি বাহিরে থাকতেছ, তোমার জন্য কোনো টেনশন নাই, তোমার রিজিকের ফয়সালা আমার। ঘরের ঘরওয়ালা বাড়িওয়ালা যারা আছে তাদের জন্য রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দিব। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা পুরুষদের জন্য দায়িত্ব দিলেন, পুরুষরা বাহিরে থাকবে। আর আল্লাহ তাআলা নারীদেরকে বললেন, নারীরা তোমরা ঘরের ভিতরে থাকো, ঘরের পরিবেশটা তোমরা রক্ষা করে চলো। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য ঘরের পরিবেশটা দিয়েছেন। তার মানে হলো নারীদেরকে বাহিরে বের হতে পারবে না। হ্যাঁ পারবে, 3টা কারণে বিশেষ প্রয়োজনে। 1 নম্বর প্রয়োজন হলো, নারী যদি অসুস্থ হয়, চিকিৎসা করার জন্য নারী ঘরের বাহিরে যেতে পারবে। 2 নম্বর হলো, নারীর যদি ঘরের খাবার না থাকে, রোজগার করার মতো কেউ যদি না থাকে, স্বামী মারা গেল, স্বামীর মৃত্যুর পরে স্বামীর রোজগার করার মতো পথ বন্ধ হয়ে গেল, স্ত্রীর রোজগার করার পথ বন্ধ হয়ে গেল। এই জন্য স্ত্রী যেন আমার বন্ধুগণ রোজগারের জন্য ভিক্ষা করতে না হয়, প্রয়োজনে হালাল কোনো উপার্জন যদি থাকে তা করতে পারবে।
আর 3 নাম্বার হলো শিক্ষার জন্য নারী ঘরের ভিতর থেকে বাহিরে বের হতে পারবে। তবে 3টা পরিবেশে 3টা প্রয়োজনে যদি নারী বের হতে চায়, কেমন করে বের হবে আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, ও দুনিয়ার নারীরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি সমাজের নারীদের মতো তোমরা বেহার মতো ঘর থেকে বের হয়ে যেও না। কারণ জাহিলি সমাজের নারীরা ঘর থেকে বের হওয়ার কারণে সম্মান পায় না। তোমরাও যদি ঘর থেকে বের হয়ে যাও, তোমরাও সম্মান পাবা না, মর্যাদা তোমরাও পাবা না। আমার বন্ধুগণের জন্য আমাদের দেশের কিছু খারাপ পুরুষরাও আছে। আমার বন্ধুগণ, আমাদের দেশের কিছু শিয়াল মার্কা পুরুষ আছে যারা এদেশের নারীদেরকে ঘর থেকে বের করতে চেয়েছে। তাদের উদ্দেশ্য হলো নারীদের সৌন্দর্য কেন আবৃত্ত করে রাখবে, আমরা মন খুলে দেখব, আমরা ইচ্ছা মতো দেখব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল বলেছেন, আলী রে, যদি কোনো মহিলার দিকে তোমার নজর একবার পড়ে যায়, নজরটাকে ফিরে নিও। আর এখন আমাদের মধ্যে কেউ কেউ আছে, আমরা কই দেখলে ভালো করে দেখেন, দেখলে ভালো করে দেখেন, একবার যখন দেখার চান্স আছে তাহলে ভালো করে দেখি, এরকমটা বলা যাবে না। কোরআন হাদিসের অপব্যাখ্যা করার কোনো সুযোগ। আমার বন্ধুগণ, নারীদেরকে ঘর থেকে বের হয়ে গেলে নারীর সৌন্দর্য যেন প্রকাশিত হয়ে যায়, নারীর প্রতি অন্যরা মাইল হয়ে যাবে, আসক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নারীদেরকে বলেছেন, নারীরা তোমরা ঘরের পরিবেশ নিয়ে বের হও। বাহিরে যখন বের হবা, ঘরের পরিবেশ নিয়ে বের হবা। ঘরের মধ্যে যেমন জানালা আছে, দরজা আছে, তেমনি তোমরাও যখন বাড়ির বাহিরে বের হবা, তোমরাও তেমন জানালা দরজার মতো পর্দা করে বের হবা। প্রয়োজনে তোমাদের মুখের উপরে কাপড় দিয়ে দিবা, চাদর দিয়া ঢেকে সুন্দর করে বের হবা। আমাদের দেশের পুরুষ যারা আছে, ওরা নারীদেরকে ঘর থেকে বের করার জন্য চেয়েছে। ওরা হলো শিয়াল মার্কা পুরুষ। ওরা কেমন ভাবে চেয়েছে? আমার বন্ধুগণ, শিয়াল হলো প্রাণীদের মধ্যে অনেক বেশি চালাক এবং বুদ্ধিমান একটা প্রাণী শিয়াল। শিয়ালরা কিন্তু রাতের বেলা মাঝে মাঝে আওয়াজ দেয়, আমরা পাই খবর। রাস্তাঘাটে চলতে গেলে শিয়ালের আওয়াজ আপনি শুনবেন, বাড়ি ঘরে আপনি আওয়াজ শুনবেন। শিয়াল কিন্তু খুব চালাক। অনেক সময় বাঘের বাল্যকরেও ধোকা দিয়া শিয়ালে শিকার করে ফেলা। বাঘ ভাল্লুক পর্যন্ত, নেকড়ে পর্যন্ত শিকার করছে, শিয়ালের পেটে চলে গেছে খাবার, কারণ বুদ্ধিমান তো চালাক। শিয়াল একদিন তাকে দেখতে পায় কড়ি গাছের আগার মধ্যে বসে কাক গোস্তের টুকরা খায়। কাক যখন গোস্তের টুকরা খাইতেছে, শিয়াল চিন্তা করলো আমার মাথার উপরে বসে বসে কাক গোস্তের টুকরা খাবে, হতে দেওয়া যায় না। তখন শিয়াল বুদ্ধি আইটা কয়, জীবনে যত কাক দেখলাম সব কাক দেখি কথা কয়, আর এটা কেমন কাক, এটা বোবা, এটা কথা বলতে পারে না। কাক কয়, বুঝে আমি কথা বলতে পারি না, তোর কথা বলে দেখাচ্ছি মজা। কাক যখন নাকি কা কা করে কথা বলতে গেছে, আমার বন্ধুগণ, কাকের 2 ঠোঁট পাকা হয়ে গেছে, গোস্তের টুকরা পড়ে গেছে। শিয়াল তো হা করে বসা আছে, গোস্ত নিয়ে দৌড় মারছে। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য নারী সমাজকে রাস্তা থেকে বের করার জন্য, ঘর থেকে বের করার জন্য, রাস্তায় পাওয়ার জন্য যে সকল পুরুষরা চেষ্টা করেছে, অপচেষ্টা যারা করেছে, এখনো যারা চেষ্টা অব্যাহত রাখছে, ওরা হলো শিয়াল মার্কা পুরুষ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য নারী সমাজকে যেন রাস্তার মধ্যে বের হতে না হয়, আল্লাহ তাআলা নারীদের জন্য চমৎকার করে বিধান আল্লাহ দিয়ে বললেন, ও দুনিয়ার নারী সমাজ, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বিধান দিলাম, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। জাহিলি সমাজের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হয়ে যেও না, কারণ জাহিলি সমাজের মধ্যে নারীদের তেমন কোনো দাম ছিল না, তেমন কোনো মূল্য ছিল না। আমার বন্ধুগণ, আমরা যারা পুরুষ আছি, আমাদের জন্য জান্নাতে যাওয়া অনেক বড় কঠিন। নারী যারা আছেন, মা বোনেরা যারা আছেন, তাদের জন্য জান্নাতে যাওয়া অনেক বড় সহজ, অনেক বেশি সহজ। আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াতে বড় সুন্দর করে দুনিয়ার সব নারীদেরকে বলেছেন, দুনিয়ার নারীরা শোনো, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বিধান দিলাম, ওয়াকিমনাস সালাত, তোমরা নামাজকে কায়েম করো, ওয়া আতিনাজ যাকাত, তোমরা যাকাত আদায় করে দাও। যাদের উপর যাকাত ফরজ হয়, তোমরা যাকাতকে আদায় করো, নামাজকে তোমরা কায়েম করো। 3 নাম্বার আল্লাহ বলেছেন, ওয়া আতিআনাল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করে নাও, ওয়া রাসূলহু, এবং তোমরা রাসূলের আনুগত্য করে নাও। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পবিত্র বানাতে চাই, তোমাদেরকে আমি আল্লাহ পবিত্র বানাতে চাই। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা,
তোমাদের জীবনকে আমি আল্লাহ সুন্দর বানাতে চাই, পবিত্র বানাতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আমার বন্ধু, দুনিয়ার জমিনের মানুষের সৌন্দর্যতা আসবে আল্লাহর বিধান মানলে নাকি না মানলে? আরো জোরে। এই জন্য আমাদের জন্য আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, পুরুষদের জন্য আল্লাহ তাআলা দায়িত্ব দান করলেন, পুরুষরা বাহিরে থাকবেন। নারীদের জন্য আল্লাহ দায়িত্ব দান করলেন, নারীরা ঘরের পরিবেশে থাকবেন, বাহিরে বের হলেও ঘরের পরিবেশ নিয়ে যাবেন। আমাদের দেশে একটা সময় বেশি পরিমাণে প্রিজিং চলছে, এখনো জায়গায় জায়গায় প্রিজিং হয়। আমি তো বলি প্রিজিংয়ের জন্য শুধুমাত্র ছেলেদেরকে দায়ী করলে চলবে না। যে সকল মেয়েরা, যে সকল মহিলারা খোলামেলা পোশাক পরে রাস্তায় বের হয়, এই প্রিজিংয়ের জন্য দায়ী করলে 1 নম্বরে তাদেরকেই দায়ী করা লাগে। কথা বলুন ঠিক কিনা? আপনি বাজার থেকে শুটকি মাছ কিনে আনলেন, শুটকি কিনে আনলেন, শুটকি। আর যদি আপনার পোষা বিড়ালকে আপনি ওয়াশ করেন আর বলেন, বিড়াল রে, শুটকি কিন্তু দাম দিয়ে কিনলাম, ইলিশ মাছের শুটকি কিনলাম, তারপরে লইট্টা শুটকি কিনলাম, তারপরে তোমার জন্য ভালো ভালো শুটকি কিনলাম খাবারের জন্য, সাবধান আমার শুটকিতে মৌকো দিবি না, শুটকি খাবিও না, যদি খাস 2 বছরের জেল। শুটকি আপনি যখন রাখতেছেন তখন বিড়ালরে দেখাইয়া রাখতেছেন, যখন আপনি পাতিলে রাখলেন পাতিলে ঢাকনাও দিলেন না, বিড়ালরে ওয়াশ কিন্তু কম করলেন না। যখন বিড়াল দেখলো আপনি শুটকিটা সুন্দর করে আপনার রাস্তা মতো রেখে দিয়েছেন, জায়গা মতো রেখে দিয়েছেন, ঢাকনা দেন নাই, বিড়াল মামা কিন্তু রাতের বেলা শুটকি খায় পুরাপুরি খামোশ করে ফেলেছে, সবগুলি শেষ করছে। সকালবেলা আপনি বালি করে দেখতে পান বিড়ালও নাই, শুটকিও নাই। আমার বন্ধুগণ, বিড়ালকে আপনি ওয়াচ করে লাভ হবে না। বিড়ালকে যদি আপনি 1000 বার ওয়াচ করেন লাভ হবে না। বরং বিড়ালের ওয়াচ যদি কাজে লাগাতে হয়, আপনাকে শুটকি যখন রাখলেন, শুটকি রাখার পরে ওই পাতিলের মধ্যে আপনাকে ঢাকনা দেওয়া লাগবে। যদি আপনি ঢাকনা দিয়া বিড়ালকে ওয়াচ করেন তাহলে কাজ হবে। নারীদেরকে যদি আপনি রাস্তায় ছেড়ে দিয়া পুরুষদের জন্য, ছেলেদের জন্য 2 বছরের জেলের ঘোষণা দেন, এই ওয়াজে কোনোদিন কাজ হবে না। যদি ওয়াজে কাজ করাতে হয়, নারীদেরকে পর্দায় রাখার পরে তারপরে ওয়াজে কাজ হবে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ারা, এই জন্য নারী সমাজ যেন বাহিরে বের হওয়ার জন্য সতর্কতা অবলম্বন করে আল্লাহ তাআলা বারবার নিষেধ করেছেন, নারীরা তোমরা ঘরের বের হবা যখন, তখন তোমরা পর্দা করে বের হবা। আমার বন্ধু, পুরুষদের জন্য আল্লাহ পর্দা দিয়েছেন, তার মানে নারীরা বখাটে চলবে আর আপনি তাকায় তাকায় দেখবেন, এই সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। বরং আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেছেন, দুনিয়ার জমিনে যত পুরুষ আছে তোমাদের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবী আপনি বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সব পুরুষ যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে নেয়। সব পুরুষরা যেন তাদের নজরকে নিচে করে রাখে, আর তারা যেন তাদের লজ্জাস্থান, তাদের সতীত্বের হেফাজত করে। তারপরে আল্লাহ বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, যত নারীরা আছে, যত মহিলারা আছে, তারাও যেন তাদের নজরকে নিম্নগামী করে দেয়, তারাও যেন তাদের সতীত্বের হেফাজত করে। আল্লাহ তাআলা পুরুষকেও বলেছেন নজর নিম্নগামী করার জন্য। তাহলে বেগানা মহিলা যদি আপনার সামনে পড়ে, তাকায় থাকবেন নাকি? আপনি নজরকে কি করবেন? নিচু করে দিবেন, আপনি নজরকে নিচু করে দিবেন। আবার অনেক মহিলারাও আছে, জামাই যখন যায় সবাই মিলে মিলে তাকায়, সবাই মিলে দেখে। হুজুর যখন আটে সবাই মিলে ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া তাকায়। এই হুজুরকে দেখা, আমার বন্ধুগণ, জামাই দেখা, লোক দেখা, মহিলাদের জন্য এটাও নিষেধ। তার মানে পুরুষের জন্য যেমন চোখের পর্দা আছে, নারীর জন্য তেমন চোখের পর্দা আছে না? না আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহ তাআলা নারী জাতির জন্য সম্মান দিলেন। নারী জাতির জন্য আল্লাহ তাআলা এমন সম্মান মর্যাদা দান করলেন, দুনিয়ার জমিনে নারীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। রাহমাতুল লিল আলামিন নবীর মাধ্যমে আল্লাহ নারীকে সম্মানিত করেছেন, কোরআনের মাধ্যমে সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা নারী জাতিকে কেমন সম্মান দিলেন, কেমন মর্যাদা আল্লাহ দান করলেন। নবীজি একদিন খানায় কাবায় মসজিদে হারামের মধ্যে বসা আছেন, এমন সময় একজন সাহাবী, একজন মানুষ, আগন্তুক মানুষ রাসূলুল্লাহর দরবারে আগমন করলো। আমার বন্ধুগণ, দাড়িগুলো শুভ্র সাদা, চুলগুলি সাদা হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন নবীর সামনে আসার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার একজন হতভাগা মানুষ,
আমার মন বলছে আমার জীবনের গুনার বোঝাগুলি যদি ভাগ করে দেওয়া হয়, এই মক্কার যত মানুষ আছে সব মানুষগুলি জাহান্নামী হয়ে যাবে। আমার জীবনের গুনার কোনো শেষ নাই, আমার জীবনে গুনার কোনো কমতি নাই, আমার এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি না। আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনে মানুষ যখন গুনাহ করে, যখন অন্যায় করে, আমার ভাইয়েরা, ওই মানুষের জন্য আল্লাহ তাআলা রহমতের দরজা খোলা রেখেছেন। ওই মানুষ যখন গভীর রজনীতে উঠে আল্লাহর দরবারে সিজদা করে কান্নাকাটি করবে, চোখের পানি ফেলবে, মালিকরে বলবে, মালিক তুমি আমারে মাফ করে দাও, আমার জীবনের গুনাহগুলি তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলাকে বলার পরে চোখের পানি যখন বেয়ে পড়বে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, বান্দার চোখের উপর আমি আল্লাহ তাআলা ডান হাতটা তুলে দিই, বান্দার চোখের মধ্যে হাত বুলায় দিয়ে আমি আল্লাহ বলি, বান্দারে কাঁদিস না রে বান্দা, কাঁদিস না, তোর চোখের পানি মোছার জন্য আমি আল্লাহর রহমতি হাত তোর চেহারার উপরে পড়ে গেছে রে বান্দা, তুই আর কাঁদবি না। তোর না তুমি পারো করতে মোছন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, ঠিক না? তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে চোখের পানি ফেলে যখন তুমি আমার দরবারে কাঁদরে বান্দা, আমি আল্লাহ তাআলা নিজের ডান হাতটা কুদরতি হাত তোমার চোখের উপরে বসায় দেই, আর ডাক দেয়া বলি, বান্দারে আর কাঁদিস না, আর চোখের পানি ফেলিস না, আমি আল্লাহ তো আছি। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহ তো আছি, আমি আল্লাহ তো আছি। সব দরজা থেকে মাহরুম হলেও আমার দরজা থেকে তুমি কোনোদিন মাহরুম হবে না। আমার বন্ধুগণ, এই জন্য জীবনের গুনার জন্য আল্লাহর কাছে বান্দা যখন কাঁদে, আমার আল্লাহ ডাক ডাকা ফেরেশতারা তাকায় ডাক, আমার বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আমি আল্লাহর দরবারে জীবনের গুনার কথা মনে করে করে কাঁদতেছে। আমার বান্দার দিকে তাকায় তাকায়, বান্দার দিকে তাকায় তাকায় আল্লাহ তাআলা গর্ব করে আর বলে, ফেরেশতারা মানুষ বানাইতে নিষেধ করছিলা, দেখ এ মানুষ নাফরমানি করার পর আমার কাছে কেমনে কাঁদে, কেমনে কাঁদে। আল্লাহর নবীর একজন মক্কার মানুষ রাসূলুল্লাহর দরবারে আসার পরে বলে, হুজুর আমার জীবনে এমন কোনো পাপ নাই যেই পাপ আমি করি নাই, সব পাপ আমি করে দিয়েছি, তবে আমার জীবনের সবচেয়ে বড় পাপের কথা আমার যেটা মনে হয়, একটা পাপ যদি গোটা মক্কার সব মানুষদের ভাগ করে দেওয়া হয়, গোটা মক্কার সব মানুষগুলি জাহান্নামী হয়ে যাবে। রাসূল বলেন, আল্লাহর বান্দা এমন কাজ তুমি কি করলা, এমন জঘন্য পাপ তুমি কি করলা বলো। ওই বয়োবৃদ্ধ মানুষটি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি সবচাইতে ভয়ঙ্কর কাজ করলাম, জঘন্য কাজ করলাম। আমার জীবনে আমি 70টার উপরে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছি, একটা দুইটা নয় 70টা মেয়ের আমি জীবন্ত দাফন করেছি। মারকাজুস সাবিকা, এখনো খানায় কাবার উত্তর পূর্ব কর্নারের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন মারকাজুস সাবিকা, মাকবারায়ে সাবিকা নামে একটি জায়গা আছে। ওই জায়গাটা এখনো খালি আছে ব্রিজের পাড়ে, হাতের বাম পাশে ব্রিজের পাড়ে একটা জায়গা আছে এখনো খালি। ওই জায়গাটা দাঁড়াবার পরে হজের সময়, ওমরার সময় আমি যখন যাই, ওই জায়গায় দাঁড়াবার পরে ওই সাহাবীর কথা আমার বারবার মনে পড়ে। আল্লাহর নবীর এই সাহাবী লোকটা ডাক দেখো, হুজুর গো, আমার জীবনের এত বড় পাপ আমি করেছি, যেই পাপের কোনো শেষ নাই, যে পাপের কোনো প্রায়শ্চিত্ত নাই। হুজুর আমার জীবনে আমি 70টার উপরে মেয়ে সন্তান দাফন করেছি। আল্লাহর নবী গো, আমার জীবনে আমি 70টার উপরে কন্যা সন্তান দাফন করেছি জীবন্ত, তবে আমার জীবনের সর্বশেষ যে মেয়েটা দাফন করলাম, ওই মেয়েটার কথা আমি ভুলতে পারি না। রাতের বেলা ঘুম আসতে চাইলেও রাতের বেলা ঘুমাইতে পারি না। রাসূল ডাক দিয়ে কয়, তোমার সেই ঘটনা কি, এমন মর্মান্তিক ঘটনা কি তুমি করলা বলো। ওই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আমার জীবনে আমি এমন পাপ করেছি, আমি বিবাহ করার পরে আমি যখন নাকি ব্যবসা করার জন্য সিরিয়ার জমিনে গেলাম ব্যবসা করতে,
ব্যবসা করতে সিরিয়া যাওয়ার পরে 4 বছর পরে আমি যখন আমার দেশে আসলাম মক্কাতুল মুকাররমায়, আসার পরে আমার খবর ছিল না, আমার জানা ছিল না। আমি যখন সিরিয়ায় ব্যবসা করতে গেলাম, আমার স্ত্রীকে রেখে গেলাম, তখন আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমি যখন সিরিয়ায় ব্যবসা করতে গেলাম, 5 বছর পরে যখন ব্যবসা কাজ শেষ করে আবার যখন মক্কা আগমন করলাম, মক্কা আগমন করার পরে আমার স্ত্রী আমার জানায় না আমার যে স্ত্রীর গর্ভে কন্যা সন্তান হয়েছে। আমার স্ত্রী আমাকে জানালো না, আমাকে একবারও চিঠি দিয়েও বললো না। লোকজনের মাধ্যমে খবর দিতে নিষেধ করেছে, আমার কাছে যেন খবরটা না যায়। হুজুর, আমি যখন 5 বছর পরে দেশে আসলাম, খাবারের জন্য যখন স্বামীর স্ত্রী এক জায়গায় বসলাম দস্তরখানে, হঠাৎ করে তাকায় দেখতে পাই জানালার ফাঁক দিয়ে একটা ছোট্ট মিটি মিটি সুন্দর মুচকি হাসি দিয়া একটা ছোট মিষ্টি বাচ্চা আমার দিকে তাকায় তাকায় চমৎকার করে মুচকি হাসি দিয়ে আছে। আমি আমার স্ত্রীকে বললাম, ও বেগম সাহেবা, বলো এই মেয়েটাকে, মেয়েটা কার, এত সুন্দরী মেয়ে? আমার স্ত্রী বলতে চায় না। আমি জোর করে বললাম, বলো না এত সুন্দর মেয়েটা কার? আমার স্ত্রী মনে মনে ভাবলেন, স্বামী যদি জানতে পারে এটা তারই মেয়ে তাহলে তিনি অনেক খুশি হবেন। যেহেতু আগ্রহ করে জানতে চেয়েছেন, আমিও তাকে বললাম এটা আপনারই মেয়ে। আপনি যখন বিদেশে গিয়েছেন, বিদেশে যাওয়ার আগে আপনারই কন্যা সন্তান আমার গর্ভে এসেছিল। আপনি যাওয়ার পরে বাচ্চাটা জন্ম হয়েছে, এই বাচ্চাটা আপনারই। আমি খুশি হয়ে গেলাম, বললাম নাম রাখলা কি? বললো আমার মেয়েটার নাম রাখলাম জামিলা। জামিলা মানে অনিন্দ সুন্দরী, অনেক বেশি পরিমাণ সৌন্দর্যতার কারণে তার নামটাও জামিলা চয়েস করে রাখলো আমার স্ত্রী। আমার স্ত্রী আমাকে বলল, স্বামী হ্যাঁ আপনারে বলি নাই, কারণ আমার ইতিপূর্বে যত মেয়ে বাচ্চা হয়েছে সব বাচ্চাগুলি আপনি খবর দিয়েছেন। আমার এই বাচ্চার খবর যদি আপনি জানতে পান, আমার এই মেয়ে বাচ্চাটাকে আপনি কবরস্থ করে দিবেন, কবর দিয়ে দিবেন। এই চিন্তা ভাবনা করে আমার মেয়েটার খবর আপনার জানাইলাম না। স্বামী ডাক দিয়া বলে, বেগম সাহেবা, যদি আমার মেয়ের খবর আমার না জানাও, এখন তো জানতে পারলাম। বলে, এখন তো আপনি খুশি? বলে, হ্যাঁ আমি খুশিও না। আমি আমার মেয়েটাকে সঙ্গে নিয়ে খাবার দাবার শেষ করার পরে বাজারের দিকে নিয়ে গেলাম, মেয়েটা সঙ্গে করে গেল। লোকেরা জিজ্ঞেস করে মেয়েটা কার? আমার নাম হলো দাহিয়াতুল কালবি। আমি বললাম এটা আমার মেয়ে। আবু জাহেল কয় মেয়েটা কার? দাহিয়া। আমি বললাম এটা আমার মেয়ে। আমার উতবা সাহেবা বলে এটা কার মেয়ে? বলে আমার মেয়ে। বলে বেটা তোমার লজ্জা লাগে না? তুমি আমাদের সাথে চলাফেরা করো, তারপরে মেয়ের বাবা বলে পরিচয় দাও। কতটা জঘন্য পর্যায়ে ছিল, মেয়ের বাবা বলে পরিচয় দেওয়াটা লজ্জাজনক ছিল। আবার ভাইয়েরা, দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, হুজুর আমার এমন একটা ঘৃণা চলে আসলো মেয়েটার উপর, যেই মেয়েটা একটু আগে হাসার কারণে আমার অন্তরে অনেক বেশি মায়া লাগলো, দয়া লাগলো। এই মেয়েটার প্রতি আমার এমন একটা রোষ চলে আসলো, আমি মেয়ের বাবা পরিচয় দিতে আমার বলো লজ্জা লাগে। এই চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিলাম মেয়েটাকে সুন্দর করে সাজায় বানায়া নানার বাড়ির কথা বলে নিয়ে যাবো আর হত্যা করে ফেলবো। আমি মেয়েটাকে সুন্দর করে সাজায় বানায়া হত্যা করার জন্য যখন নিয়ে রওনা হলাম, আমার স্ত্রী বলে, মেয়েরে নিয়ে কোথায় যান? বলে, আমি মেয়েরে নিয়ে যেতে চাই, বেড়াবার জন্য অনেক দূরে চলে যেতে চাই, তাকে বেড়াতে নিয়ে যাব। মেয়েটা যখন রাস্তা দিয়ে হাঁটে, আঁকা বাঁকা পথ পাড়ে দিয়ে যখন যায়, মেয়েটা আমার আব্বু আমার নিয়ে কোথায় যাও? আঁকা বাঁকা পথ পাড়ে দিয়ে আমার নিয়ে কোথায় যাও বাবা? আমার নানার বাড়ি পথ তো এটা না। আমি বললাম, মেয়ে একটু পরে জানবা তোমারে কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। যেতে 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 পাহাড়ি পথ পাড়ি দিয়ে যখন নাকি গুহার উপরে উঠে গেলাম, আমি পাহাড়ের টিলার উপরে উঠা কোদাল নিয়ে যখন আমি মাটি খনন করতে আরম্ভ করলাম, মেয়েটা আমার পাশে দাঁড়ায় আছে। ওই মাটি যখন খনন করি, মাটির ছিটা আমার চেহারায় পড়ে, আমার দাড়ির মধ্যে পড়ে। মেয়েটা আমার দাড়ি থেকে মাটির ছিটা সরাইয়া দেয়, পাথরের কোনা সরাইয়া দেয়, আর বলে, বাবা কেউ তো এখানে মারা যায় নাই, কার জন্য তুমি এখানে গর্ত খনন করছো? আমি বললাম, মেয়ে একটু পরে বুঝবা কার জন্য গর্ত খনন করলাম, একটু পরে বুঝবা। আমার মেয়েটার জন্য গর্ত খনন করা শেষ হয়ে গেল। আমি মেয়েটাকে এবার ডাক দিয়ে বললাম, মেয়েরে এদিকে আয়, দেখ গর্তটা কেমন দেখা যায়। আমার মেয়েটাটা চিৎকার দিয়ে বলে, আব্বা এত কঠিন গর্ত কার জন্য করলা, এত সুরঙ্গ কার জন্য করলা? আমার একটু মায়া লাগলো না, দয়া লাগলো না। আমি মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলাই দিলাম গর্তের ভিতরে। যেই মাত্র মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলাই দিলাম, আমার মেয়েটা আমার ডাক দে, আব্বা। আমার মেয়ে আমার বাবা বাবা বলে ডাকে, আর আমার ছোট্ট মেয়েটা আমার ডাক দিয়া কই, বাবা সারা জীবন ভিক্ষা করে খাবো, তোমারে কোনোদিন বাবা বলে পরিচয় দিব না।
আমার জানে মাইরো না, জানে মাইরো না, জানে মাইরো না বাবা। কিন্তু কে শোনে কার কথা? দাহিয়া বলেন তারপরও মেয়ের জন্য আমার মায়া হলো না, মেয়েটার জন্য আমার বিন্দু পরিমাণ দয়া হলো না। আল্লাহ নবীর ডাক দিয়া বলে, হুজুর আমি একটা পাথর হাতে নিলাম পাহাড়ের উপর থেকে, একটা পাথরের কণা, পাথরের টুকরা হাতে নিয়ে মেয়েটার চিল্লানি যেন আমার কানে না আসে, বক্তা বরাবর পাথরটা নিক্ষেপ করে দিলাম আমি। যেই মাত্র বক্তা বরাবর পাথর নিক্ষেপ করলাম, বক্তা ফেটে রক্তের ফোঁটাগুলি চিৎকার দিয়া রক্তের ফোঁটাগুলি বিভিন্নভাবে প্রবাহিত হয়ে আমার দিকে চলে আসতেছে। পিনকি দিয়া রক্তের ফোঁটা বের হয়, আমার জামায় লাগে, আমার শরীরে লাগে, আমার তারপর হয় না। আমার মেয়েটাকে আমি দাফন দিলাম। এতক্ষণ পর্যন্ত আমি যখন ঘুমাইতে যাই, মেয়েটা তখন আমার আব্বা আব্বা বলে ডাকছে। এখনো মাঝে মাঝে ঘুমের করে দেখি আমার মেয়েটা আমার আব্বা বলে ডাকে। স্বপ্ন যুগে মেয়েটা আমার সামনে এসে কয়ে, বাবা রে আমার মায়েরা তোমার কি লাভ হলো বাবা, আমার দাফন দিয়া কি লাভ হলো তোমার? আমি আমার মেয়েটার জন্য কোনো দয়া হলো না, কোনো মায়া হলো না। স্বপ্ন যুগে এখনো মেয়েটা আমার আব্বা বলে ডাকে, সে আব্বা ডাকের নাম আমি এখনো শুনতে পাই। আমার নবী সাহাবীর এই কথা শুনে, ওই যুবক বৃদ্ধ মানুষের কথা শুনে, রহমতের নবীর চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়তে পড়তে রসুলের দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেল। আল্লাহর নবীর দাড়ি ভিজে, দাড়ির ফোঁটা থেকে রক্তগুলি আমার বন্ধগণ চোখের পানি রকম নাকি দাড়ির ফোঁটা বেয়ে বেয়ে পড়তেছে। নবী আমার ডাক দিয়া কয়, ও দাহিয়া তুমি এখন কি চাও বলো? বলে, হুজুর আমার জীবন তো শেষ, কোন দিন মরে যায় আমি জানি না, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, কতদিন আমি বাঁচি তাও আমি জানি না। তবে আমার মন বলছে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে দাঁড় করায়, দাহিয়ারে এত মানুষ কেন হত্যা করলি বল, আমি আল্লাহর সামনে কোনো জবাব দিতে পারবো না, চেহারা দেখানোর মতো কোনো ভাষা আমার নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দাহিয়ারে বলো বলো এখন আমি কি করতে পারি? দাহিয়াতুল কালবি বলে, নবী আপনি আমারে জানায়া দেন, আমার মতে এত বড় অপরাধী আল্লাহ মাফ করবেন। নবীজি আমার ডাক দিয়া বলে, দাহিয়া এ দাহিয়াতুল কালবি, তোমার মতো এত বড় অপরাধী আমি রাসূলের কাছে আগমন করলাম। আমার আল্লাহ তো বলেছেন যত বড় অপরাধী হোক না কেন আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়া তওবা করলে, ঈমান আনলে তারে আল্লাহ মাফ করে দিবে। দাহিয়াতুল কালবি বলেন, হুজুর আমার জীবনের গুনাহ যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, আল্লাহ যদি মাফ করার মতো প্রতিশ্রুতি রাখে, তাহলে আমারে আর দেরি করবেন না, কালিমাটা পড়ায়া দেন। 70 জন মেয়ের উপরে দাফন করার পরেও দাহিয়া কালিমা পড়ে মুসলমান হলো, রাসূলের সাহাবী হলো। ওই দাহিয়ার কপাল কত ভালো, দাহিয়াতুল কালবির কপাল কত ভালো। এত মানুষ হত্যা করার পরেও রাসূলের সাহাবী হওয়ার সৌভাগ্য সে অর্জন করতে পারল। রহমতের নবী ডাক দিয়ে বলছেন, মক্কার জমিনে আর কোনোদিন কোনো মেয়ে মানুষদেরকে হত্যা করা যাবে না। বেঈমান নাফরমানরা যারা বলে ইসলাম নারীদের সম্মান দেয় নাই, মর্যাদা দেয় নাই, তাহলে বলো বেঈমানেরা নাফরমানেরা ইসলাম নারীদেরকে কি দিল, কি সম্মান দিল? নবীজি বলেছেন, মায়ের জাতি, নারীর জাতি মায়ের জাতি। মায়ের পায়ের নিচে আল্লাহর নবী বলেছেন জান্নাত, মায়ের পায়ের নিচে বলেছেন জান্নাত। সেই জন্য নারীরা জান্নাতে যাওয়া সহজ, নারীরা জান্নাতে যাওয়া সহজ। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ারা, সেই জন্য নারী সমাজের জন্য আল্লাহ তাআলা নারীদের জন্য বিধান দিলেন। রহমতের নবী নারীদের জন্য সম্মান দিলেন, মর্যাদা দিলেন। নবীজি নারী জাতির জন্য রহমতের চাদর বিছায়া দিলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সম্মান দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা নারীকে সম্মান দিয়েছেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রাসূলুল্লাহ নিজের গায়ের চাদর পর্যন্ত বিছায়া দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং ইসলাম নারীকে সম্মান দিয়েছে, ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, কোরআন নারীকে মর্যাদা দিয়েছে। এই জন্য আল্লাহ বারবার বলেছে, নারীরা তোমরা জাহিলি সমাজের নারীদের মতো ঘর থেকে বের হয়ে যেও না। এই জন্য নারী সমাজকে আল্লাহ রাসূল বলেছেন 5টা আমল যে করবে, 4টা আমল। আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা, 4টা আমল যেই মহিলা করবে ওই মহিলার জন্য আল্লাহর জান্নাতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে। রাসূল বলেন, 1 নাম্বার হলো ইদা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 1 নাম্বার হলো যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার হলো আসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার হলো আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নাম্বার রাসূল বলেছেন মাতাআত বালাহা, স্বামীর খেদমত করবে, স্বামীর খেদমত। এই জন্য নারীদের মধ্যে আজকে অবহেলা দেখা যায় স্বামীর খেদমতের প্রতি।
নিজের স্বামীরে ভালো লাগে না, অন্য পুরুষ ভালো লাগে, এমন মহিলা আছে না নাই? কথা বলে না, আছে না নাই? স্বামীর খেদমত ভালো লাগে না, অন্য পুরুষ ভালো লাগে। আবার কিছু পুরুষরাও আছে নিজের বউ ভালো লাগে না, অন্য বউয়ের সাথে, অন্যদের মহিলার সাথে কথা বলতে ভালোই লাগে, এরকমটাও আছে না নাই? আমার বন্ধুগণ, হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। নারীদেরকেও হারাম থেকে বেঁচে থাকতে হবে, পুরুষদেরকেও হারাম থেকে বেঁচে থাকতে হবে। রাসূল বলেছেন, যে মহিলা 4টা কাজ করবে, মুখস্থ করুন কয়টা? আরো জোরে সবাই বলেন। যেই মহিলা 4টা কাজ করবে, 1 নাম্বার হলো আইয়ুমা মুরাতিন ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ। অনেক মহিলারা আছে নামাজের সময় চলে যায়, নামাজের খবর নাই। না বন্ধু না, মা বোনদেরকে বলবো, মায়েরা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবেন। 3 নাম্বার ওয়াহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবেন। আর 4 নাম্বার রাসূল বলেছেন ওয়াতাআত বালাহা, স্বামীর খেদমত করা, স্বামীর খেদমত করা, স্বামীর আনুগত্য করা। আমার ভাইরা, এই 4টা কাজ যদি মহিলা করে, রাসূল বলছেন ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআব, ওই মহিলার জন্য 8টা দরজা খোলা থাকবে, যেই দরজা দিয়া খুশি ওই দরজা দিয়া মহিলা বেহেশতে যেতে পারবে। সুবহানাল্লাহ, জোরে গান। আমার বন্ধুগণ, সেজন্য পুরুষদের জন্য এমন কোন হাদিস নাই, তবে আছে। পুরুষদের জন্য আল্লাহর হাবিব সবার জন্য বলেছেন, মাইয়াজমারনি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যারা নিজের জবানকে হেফাজত করবে, যারা নিজের সতীত্বকে হেফাজত করবে, তাদের জন্য রাসূল জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইয়ারা, নারীদের জন্য নামাজের দরকার, পুরুষদের জন্য দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? এই জন্য ফজরের নামাজে মুসল্লি কম হবে না বেশি হবে? কথা বলেন, কম হবে না বেশি হবে? ইনশাআল্লাহ ফজরের নামাজে যেন মুসল্লি বেড়ে যায়, আল্লাহ যেন সবাইকে নামাজি বানায় দেয়। জোরে কোন আমিন। ও বন্ধু, আমরা জানি না জান্নাতে আমরা যেতে পারবো কি পারবো না, তবে আল্লাহ তাআলা যদি এত বড় পাপীরে মাফ করে দেয়, আমার বন্ধু আমরাও আশা করতে পারি আমাদেরকেও মহান আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন, পাপীর তাওবা কবুল করে নাও রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না জান, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমার বন্ধুগণ, আমরা জানি সারা জান্নাতে যারা যাবে তারা রাসূলুল্লাহর দিদার পাবে। এই জন্য আমরা রাসূলুল্লাহর দিদার পাইতে চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তোলা, আমার আল্লাহরে দেখায়। আল্লাহকে ডাক দেয়া বলি আল্লাহ, মহব্বতে আওয়াজ করে বলেন আল্লাহ। আরেকটু মায়ার কণ্ঠে ডাক দিয়া বলেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার হাবিবের উম্মত, কিন্তু তোমার রাসূলের চেহারা মোবারক কোনোদিন দেখলাম না। হায়াতের জিন্দেগিতে তোমার রাসূলুল্লাহ নূরানী চেহারা মোবারক স্বপ্ন যুগেও দেখতে পেলাম না। আয় আল্লাহ, দাহিয়াতুল কালবির মতো মানুষ যদি ক্ষমা পায়, তোমার রাসূলের সাহাবী হওয়ার সৌভাগ্য পায়। হায় আল্লাহ, আমরা যত গুনাহ করি না কেন, তোমার রহমতের দুয়ার তো আমাদের জন্য খোলা। আয় আল্লাহ, তোমার রহমতের নজরে আমাদের দিকে তাকায়
তোমার হাবিবে পাক রসুল আমাদের সবাইকে মাফ করে দাও। তোমার রসুলকে যে জান্নাত দিবা মাওলা, কিয়ামতের ময়দানে আমাদেরকেও জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দিও, আমিন। আমার ভাইয়েরা, রাগ করেছেন আপনারা? বেজার হয়েছেন? আলোচনায় কষ্ট পেয়েছেন? আমার বন্ধুগণ, এই জন্য মা বোনদেরকে বিশেষভাবে নসিহতটা করলাম, যুবকদেরকেও করলাম, বৃদ্ধ বাবাজিদেরকেও করলাম। আমার ভাইরা, আপনার সন্তানকে আপনি উদ্বুদ্ধ করতে হবে, আপনার মেয়েকে আপনি উদ্বুদ্ধ করতে হবে, আপনার বোনকে আপনি দিনের উপর চলতে উদ্বুদ্ধ করতে হবে। নারী সমাজ যদি ঠিক হয়ে যায়, সমাজের মধ্যে ভালো ভালো সন্তান তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে মহিলারা যদি ভালো হয়ে যায়, নামাজি হয়ে যায়, নামাজি সন্তান জমিনে তৈরি হবে, দিনদার তৈরি হবে, সমাজ ভালো হবে। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সমাজকে ভালো করে দেয়, বলেন আমিন। মা বোনদেরকে বিশেষ করে যে নসিহতগুলি করলাম, আমার মায়েরা বোনেরা,